বন্ধুরা, আপনার আধার কার্ডে এই ডেটের আগে পর্যন্ত যদি আপনার আধার কার্ড আপডেট না করে থাকে বা আপনার আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে কিন্তু আপনি কোনো কিছু আপডেট করেননি, তাহলে আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে বা একটা বড় পরিমাণের একটা অ্যামাউন্টের ফাইন হতে পারে। তো এই যে আপডেটটা এখন পর্যন্ত ফ্রি আছে, প্রায় এই 2 বছর খানেক এই ফ্রি আপডেটের কাজটি চলছে। এরপর থেকে হয়তো হতে পারে যে এই কাজটি করতে আপনাকে টাকা দিয়ে করতে হচ্ছে। তো সামনের মাসে জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত এই আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেটের কাজটা আছে পুরোপুরি ফ্রি অফ কস্টের মধ্যে হচ্ছে এই তারিখের মধ্যে। তারপরে যদি হয়ে যায় তাহলে আপনার ফাইন দিতে হতে পারে বা আপনার আধার কার্ডে অনেক সমস্যা আসতে পারে। তো এই যে ডকুমেন্ট আপডেটের কাজটা কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে কিভাবে করবেন, তো সেই প্রসেসটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসটা পুরোপুরি এখন ফ্রি আছে। তো আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। তো চলো আমার কম্পিউটার হোম স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, চলে আসলাম আমার কম্পিউটার হোম স্ক্রিনে। এখান থেকে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ভাবে যে কিভাবে আপনারা আপনাদের যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন। তো ক্রোমে খুলেছি, এটা আপনি আপনার মোবাইল ফোনেতেও আপনি সেম কাজটি করতে পারেন। তো মোবাইলে খুলেও এই তিনটে ডটে ক্লিক করে আপনার ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে, এইভাবেও আপনি পারবেন। তো আমি কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লিখব ইউআইডিআই লগ ইন। তো এটা আপনি আধার লগ ইন দিতে পারেন। গিয়ে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। এখানে আপনার একটা ওয়েলকাম, এখানে ক্লিক করব। ক্লিক করলে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচের দিকে যাব, যাওয়ার পর এখান থেকে আপডেট ডেমোগ্রাফিক ডাটা চেক আধারেও ক্লিক করতে পারেন। ডাউনলোড আধারে ক্লিক করলে এখানে আপনার নতুন একটা পেজ ওপেন হবে। হওয়ার পর এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করলে এখানে লগ ইন করার একটা অপশান থাকবে। এই যে লগ ইনের উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার যে আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে, যে আধার কার্ডে আপনি ডকুমেন্ট আপডেট করবেন। তো আমি আমার যে আধার কার্ড নাম্বার আছে সেটা আমি ওপেন মানে টাইপ করছি, দিলাম। এখানে ক্যাপচা কোড দেবো, ক্যাপচা কোডটা এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো এখানে আমি আমার যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি, দিলাম। দিয়ে লগ ইন করবো। লগ ইন করলে আপনার যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি ফ্রি অফ কস্ট সার্ভিস, ফ্রি অফ কস্ট 14/6/2026। এখানে ডকুমেন্ট আপডেট করার জন্য বলছে। এখানে আপনার সব ডকুমেন্টস কীভাবে আপডেট করতে হবে সেটা দেখতে পাচ্ছেন। এখানে ফ্রি প্রসেস দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনার নাম, জেন্ডার, তারপর ডেট অফ বার্থ সবই দেখাবে। এটাতে জাস্ট নিচের দিকে করব। করার পর আই এগ্রি করব। করার পর নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনাকে কি করতে হবে, এখানে ডকুমেন্ট আপডেট করতে হবে। তো ডকুমেন্ট আপডেট আপনি ডকুমেন্ট হিসাবে কি দিচ্ছেন সেটা এখানে দিতে হবে। তো এখানে নিচের দিকে যাব, আমি এখানে দেব ভোটার কার্ড। তো এখান থেকে লাস্ট যে অপশান আছে ই ভোটার আইডেন্টি কার্ড, এর উপরে জাস্ট ক্লিক করব, অ্যাকসেপ্ট করব। করার পর আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস যেটা আছে, অর্থাৎ যে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন সেইটা এখান থেকে আপলোড করে দিতে হবে। তো এখান থেকে আমার যেটা আছে এটা আমি আপলোড করে দিলাম। এখানে এই 100% দেখিয়ে দেবে। নিচের দিকে যাব, যাওয়ার পর প্রুফ অফ অ্যাড্রেস যেটা আছে সেটা দিতে পারেন। আপনি এখানে সেম ডকুমেন্টস দিতে পারেন, যেমন আমি এখানে ভোটার কার্ড দিয়ে দেবো আবার। তো এখান থেকে ভোটার আইডেন্টি কার্ড দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর অ্যাকসেপ্ট করব। করার পর এখানে একটু নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টসটা আপলোড দিতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্টসটা আবার আমি আমার যে ই ভোটারটা আছে অর্থাৎ পিডিএফটা সেইটা এখান থেকে জাস্ট আপলোড দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি 100% হয়ে গেছে। এখান থেকে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট করব। তো আমি যে ডকুমেন্টসটা আপডেট দিয়েছি সেই ডকুমেন্টসটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল নাম্বারে ভোটার কার্ড লিঙ্ক থাকলে এইটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি দেখে দিলাম এই যে ফাইলটা, এটাই আমি আপলোড দিলাম। তো এখান থেকে কেটে দেব। দেওয়ার পর আমি ডকুমেন্টটা আপডেট কমপ্লিট করব। তো এখান থেকে জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে ওকে করব। ওকে করার পর এইরকম একটা নোটিফিকেশান দেখাবে। এখানে একটু টাইম দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট
এত ডেট দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করব। আমার যে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ সেটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি রাইট চিহ্ন দিয়ে দিয়েছে। দেওয়ার পর যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে একটা মেসেজ চলে গেছে। তো সেই মেসেজটা আমি দেখে দিচ্ছি। তো এখান থেকে আপনারা এই যে নাম্বারটা ফিডব্যাক দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এর উপর জাস্ট ক্লিক করলে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট ফাইল ডাউনলোড হয়ে যাবে। এইটা আপনি সেভ করে রাখতে পারেন যে আপনি ট্র্যাক করার জন্য। তো এইটা হচ্ছে আপনার ফ্রি অফ কস্ট নিয়েছে। আপনার এসআরএন নাম্বার এই জেনারেট হয়েছে, ডকুমেন্ট আপডেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের নিজের মোবাইল ফোন বা কম্পিউটার থেকে ডকুমেন্ট আপডেটের যে কাজটা সেটা আপনি করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি।